অবৈধ কাঁচ তৈরির কারখানাতে মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনায় মৃত এক শ্রমিক, আহত আরও এক। ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশ। অবৈধ প্লাস্টিক কারখানাতে কাজ করতে গিয়ে আবারও মৃত্যু হলো এক শ্রমিকের। মালঞ্চ পদ্মপুকুরের ঘটনা। মৃত শ্রমিকের নাম মোহন রায়। গুরুতর আহত অবস্থায় আরও এক শ্রমিক হাসপাতালে ভর্তি। প্লাস্টিক ও কাঁচ কারখানায় কাজ করার সময় দুর্ঘটনা ঘটে। গরম চুল্লির মধ্যে কাজ করতে গিয়ে পড়ে যায় মোহনবাবু। তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয় আরও এক শ্রমিক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙড় থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে যায়। সংজ্ঞাহীন অবস্থায় মোহন রায়কে উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। আহত অবস্থায় আরও এক শ্রমিক নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। ঘটনার পর সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা। দিনের পর দিন কিভাবে অবৈধভাবে এই কারখানা এলাকায় চলছে সেই নিয়েই প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। প্রাথমিকভাবে পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় কারখানার মালিককে আটক করে তদন্ত চালাচ্ছে ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা। ভাটায় একসাথে আমরা কাজ করি, ওনারা কাজ করে না, আমি কাজ করি। তো যে ভাটার লোক আসি না আজকে, ও বলল যে কালকের ছাপ হবে। এরা কি করলো, জোর করে নেবে ছাপ করতে গিয়ে ও আগে পড়েছে। এ তুলতে গেছিলো মোহন ওকে তুলে দিয়ে, আর মোহন পড়ে গেছে, মোহনকে তুলতে পারিনি। মোহন লাস্টে পানি মেরে গ্যাস বার হয়ে গেছে, ওনা দিয়ে আমরা সব তুলেছি। ও ইম্পোর্টার মাল গুড়িয়া, ওই যে পদ্মপুকুর মালঞ্চ। একজনও মারা গিয়েছে, একজনও জিন্দা আছে। ওই সব উড়িষ্যায়। হ্যাঁ, আমার বাড়ি বড়ালি। আমার নাম তাজমিরা খাতুন। ওখানেই কাজ করি। না, কারখানার নাম জানি না, নতুন চালু হয়েছে। এই 1 মাস পরে হয়ে গেছে। গড়ে উঠেছে, সেখানে কাজ করতে গিয়ে এর আগে একজন মারা গেছে, কি বলবেন এটা নিয়ে? দেখুন, আজকে শুধু ভাঙড় নয়, তথা আজকে পশ্চিমবাংলা জুড়ে আজকে তৃণমূল সরকার এমন একটা কার্যকলাপ শুরু করেছে। আজকে পদ্মপুকুরে যে কাজটা যে ঘটনাটা ঘটেছে, এটা পদ্মপুকুরে প্রথমবার নয়, এর আগেও আমরা দেখেছি। শুধু আজকে বাইরের রাজ্যের লোক বলে আজকে যে পদ্মপুকুরে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটাই তো আজকে আমার এলাকার লোকই, পদ্মপুকুরের লোকও তো কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারত। এটা শুধুমাত্র হলো তৃণমূল কংগ্রেস শুধু কাটমানি দিয়ে যত রকম পরিবেশ দূষিত কাজ বা যত রকম মানুষের রোগ জীবাণু তৈরি করা যত রকম কলকারখানা পদ্মপুকুরের বুকে আছে, লাইসেন্স নেই, তা না, বিনা লাইসেন্সে শুধু তৃণমূল কংগ্রেসকে কাটমানি দিচ্ছে আর কোম্পানিগুলো ওখানে শুরু করছে। এই তো রিসেন্টলি শুনলাম আমরা, ওই যে কারখানাটা আজকে মারা গেল প্লাস্টিক গালাই করতে গিয়ে, এই রিসেন্টলি 2 মাস আগে তৈরি হয়েছে। তার আগে এই তো সপ্তাহ 2 আগে আপনারা নিশ্চয়ই দেখলেন কি ওই কারখানারই ব্যাপারে আরেকজন মারা গিয়েছে। এইসব ব্যাপারে তৃণমূল কংগ্রেসের কোনো মাথা ব্যথা নেই। তৃণমূল কংগ্রেসের যেখানে কাটমানি সেখানে তৃণমূল কংগ্রেস। আমার নাম রাহুল মোল্লা। আমি বাজার থেকে বাড়ি ফিরছিলাম, ওখানে অনেক লোকজন ছিল, দেখলাম রাস্তাঘাটে হাঁকাচেল্লা করছে, কান্নাকাটি করছে। ওখানে গিয়ে দেখলাম প্রচুর লোকজন ওকে তুলছে না, বয়লারের মধ্যে পড়ে আছে। ওনাদের যে অবৈধ কাজ চলছে, ওখানে প্লাস্টিকের ছিট তৈরি হচ্ছে, যে প্লাস্টিকের ছিট দিয়ে অনেক রকম আইটেম বানায়, সেটা তো আমরা জানি না, নতুন চালু হলো 1 মাস হলো, ঠিক আছে। গিয়ে দেখলাম উনি বয়লারের মধ্যে পড়ে আছে, অনেক মহিলাও কান্নাকাটি করছিল। ওনাদেরকে বললাম, দড়ি দিয়ে বেঁধে ওনাকে তুলে নিয়ে অ্যাম্বুলেন্স করে আমি হসপিটালে নিয়ে আসলাম। এখন ব্যালেন্স কাজ ওনারা করছে, স্যারেরা কী করছে সেটা দেখতে হবে। ওখানে 11 জন কাজ করে, তার মধ্যে 2 জনা বয়লাররা গিয়েছিল, একজন বেঁচে গিয়েছে, একজনও মারা গিয়েছে। যে বেঁচে গিয়েছে সে কি অসুস্থ আছে, ওনারা পরিস্থিতি ভালো, উনি এখানেই আছে হসপিটালের মধ্যে। একজন মারা গেছে? হ্যাঁ, একজন মারা গিয়েছে। কোথায় বাড়ি? বিহার সমস্তিপুর। পরিবারের লোকজন না, এখন কেউ আসেনি। যে মালিক আছে এখানে, এখন মালিকের সঙ্গে কথা বললে বুঝতে পারবে। নাম কি আপনার? আমার নাম এমডি রেজাউল মোল্লা, ডাক নাম মিঠু মোল্লা। কোথায় বাড়ি? মালঞ্চ পদ্মপুকুর, কারখানার আশেপাশেই আমার ঘর।